এই ট্রেনটা যাচ্ছে এমন এক জায়গায় যাকে অনেকেই বলে বাংলার দ্বিতীয় দার্জিলিং। বাংলাদেশে আছে পাহাড়, কুয়াশা আর অসীম সবুজের শহর। চলুন শুরু করি এই সুন্দরময় এক রোমাঞ্চকর যাত্রা। আমার জীবনের প্রথম রোমাঞ্চকর এক যাত্রা গায়ে অসাধারণ লাগছে। দেখুন রোমাঞ্চকর এক দৃশ্য, দুই পাহাড়ের মাঝখানে এখন বাজে 4:50। এখন হচ্ছে সেহরি খাওয়ার সময়, কিন্তু আমি এখন যাচ্ছি শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। আপনি কি সবসময় কি এই সময় কি এখানে চালান বলে না? আমার দুটো ক্যাব আছে, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কয়টার দিকে ক্যাব সেটা? এটা হলো পুরো আগে না, জি। এই কত বড় এগুলো নাম দিয়ে মারতে নষ্ট যা আর এই পুরান পাসবুক দিয়ে দেখতে কোনো লোক নেই। এখন প্রায় ফজরের আজান এর মুহূর্ত আগে যে আমি একটা ভাড়া রিক্সাতেই যাচ্ছি, এটা মুন্সিগঞ্জ শহরে এখন আছি। তো গাইস, আমরা এখন আছি কমলাপুর স্টেশনে। আমরা শ্রীমঙ্গল যাওয়ার উদ্দেশ্যে এখন রয়েছি। তো দেখতেই পাচ্ছেন এখন বাজে 6:15। আমাদের শ্রীমঙ্গলের যে ট্রেনটি সেটি ছাড়বে হচ্ছে আপনার 6:30-এ পারাবত এক্সপ্রেস 709। আচ্ছা, একসাথে গাইস আমাদের হচ্ছে যে উইন্ডোর পাশেই পড়েছে সিটটি, দেখতেই পাচ্ছেন। দেখতেই পাচ্ছেন ট্রেনটি রাস্তার গতিতে ছুটে চলেছে আল্লাহর নাম নিয়ে শ্রীমঙ্গলের দিকে। আমাদের ডেস্টিনেশন হচ্ছে শ্রীমঙ্গল। দেখতেই পাচ্ছেন আমি একদম যে লোকোমোটিভ রয়েছে সেই লোকোমোটিভের সামনে রয়েছে গাইস। আমি যাত্রা হচ্ছে শ্রীমঙ্গলে গাইস। আপনাদেরকে শ্রীমঙ্গলের এই গ্রামের মানুষের জীবনযাপন এবং যারা এই শ্রীমঙ্গলের যা উৎপাদন করে যে শ্রমিকরা রয়েছে তাদের জীবনযাপন নিয়ে ভিডিও করার জন্য চলে যাচ্ছি গাইস। দেখতেই পাচ্ছেন অসাধারণ ভিউ, দেখতে পাচ্ছেন কি অসাধারণ ভিউ। আরো এই দুই পাহাড়ের মাঝখানে আজকে আমরা চলে যাচ্ছি এই অপূর্ব দৃশ্য, এই চা বাগানের যারা শ্রমিকরা রয়েছে তাদের অক্লান্ত পরিশ্রমে আমরা এই চা বাগান বা জীবনের মধ্যে একটি সুন্দরবন জায়গা আমরা তাদের কারণ করতেই পারছেন। আমার জীবনের প্রথম রোমাঞ্চকর এক যাত্রা গায়ে অসাধারণ লাগছে। দেখুন রোমাঞ্চকর এক দৃশ্য, দুই পাহাড়ের মাঝখানে চলে যাচ্ছে একবারে লোকোমোটিভ সামনে ছিলাম আমরা, কি একটা অবস্থা, ধুলাবালিয়ে একবার ইয়ে হয়ে গেছে, এরকম একটা অবস্থা। খুবই স্পিড ছিল ট্রেনটা, খুবই স্পিড ছিল। আমরা একেবারে সামনে ছিলাম গাইস, এই লোকোমোটিভ একদম সামনে থেকে আপনাদের কিছু ভিউ আমি দেখালাম। অসাধারণ লাগছে। এটা কি নোয়াপাড়া না স্টেশন? আপনি কি এখানেই শেষ? এখানে নেমে গেলেন? আচ্ছা, উনিও ছিল এই লোকোমোটিভে, দেখতেই পাচ্ছেন আমরা একসাথেই আসলাম। মানে প্রচুর পরিমাণে বাতাস ছিল, এত পরিমাণে বাতাস আর এত স্পিড সামনে যা বলার বাইরে। তো গাইস আমরা
এখন আছি, এটা হচ্ছে নওপাড়া স্টেশন। তো নওপাড়া স্টেশন থেকে আমরা এখন শায়েস্তাগঞ্জ আরেকটি স্টেশন রয়েছে, তারপরেই আমরা চলে যাব শ্রীমঙ্গল। এটি হচ্ছে শায়েস্তাগঞ্জ স্টেশন। গাইস, আমরা এখন আছি, এটি হচ্ছে শায়েস্তাগঞ্জ যে স্টেশন, সেই স্টেশনে। তারপরে হচ্ছে আমাদের লাস্ট যে ডেস্টিনেশন সেটি হচ্ছে শ্রীমঙ্গল। আমরা শ্রীমঙ্গলের উদ্দেশ্যে আজকে এই ভ্রমণটি করতেছি। শায়েস্তাগঞ্জ স্টেশনটি এখন অতিক্রম করে এটি শ্রীমঙ্গলের উদ্দেশ্যে যাচ্ছে। বিশাল ট্রেনটি, এটি হচ্ছে শ্রীমঙ্গল আমরা যাব। সেই স্টেশনের আগে হয়তো কোনো একটু লাইনে একটু প্রবলেম হওয়ার কারণে হয়তো এখানে ট্রেনটি এখন এখানে থামানো আছে। দেখতে পাচ্ছেন, সবাই দেখতেছে দেখুন কত বড় ট্রেনটি, বিশাল। এটি হচ্ছে পারাবত এক্সপ্রেস। এটি হচ্ছে আপনার শ্রীমঙ্গল এবং শায়েস্তাগঞ্জের মাঝখানের যে এলাকা, সেই এলাকাটি রয়েছে আমরা। অসাধারণ, দেখতে পাচ্ছেন এখানে আরেকটি লাইন রয়েছে ট্রেনের। ভালো আছেন না? কোথায় যাচ্ছেন? বাসা কোথায়? নওপাড়া। নওপাড়া। ও, এখানে কোথায় যাচ্ছেন? শ্রীমঙ্গল। শ্রীমঙ্গল। ও আচ্ছা, তাও আমি শ্রীমঙ্গল বাংলাদেশের এই সৌন্দর্য উপভোগ করার জন্য অবশ্যই ট্রেনের জার্নি করতে হবে। গায়ে ট্রেনের জার্নি না করে রাবার বাগান। আমরা এখন রাবার বাগানের পাশ দিয়ে যাচ্ছি। প্রকৃতির কি সুন্দর দৃশ্য চলে যাবো হচ্ছে শ্রীমঙ্গলের যে পাহাড় এবং চা বাগান সেটি দেখার জন্য। তো আমার এক ভাই, সে হচ্ছে মৌলভীবাজারে থাকে, সে আসবে আমাকে রিসিভ করার জন্য। তো তার সাথেই আমি তুলে দেখবো শ্রীমঙ্গলের যে সৌন্দর্য রয়েছে। আমি হচ্ছে এই যে এই প্ল্যাটফর্মে ছিলাম, তাদের গাড়ি, হ্যাঁ, যে গাড়ির মাধ্যমে আপনারা এই আপনার বিভিন্ন যে চা বাগানের যে দৃশ্যগুলো রয়েছে সেগুলো ঘুরে ঘুরে দেখতে পারবেন। না ভাইয়া, আমার লোক আসবে, সে মৌলভীবাজার থাকে আর কি, নেওয়ার জন্য বাইক নিয়ে আসবে। আপনি কি ব্লগ করেন? জি, ব্লগ করি। এই যে মামা আছে, যে ওনারাই হচ্ছে চাঁদের গাড়িগুলো মানে এখানে পরিচালনা করে থাকে। তারা ওইটাই আমার গাড়ি, এইটা না? এইটা আচ্ছা, খুব সুন্দর গাড়িটা মামা, খুবই ভালো। কেমন ভাড়া মামা এখানে? মানে এখন তো মনে করেন ডিজেল মাস, এখন তো সিজন না, এখন সিজন না, আবার ঈদের পরে একটু বাড়বে আর কি। ঈদের পরে বাড়বে। মানে কয়েকটা স্পট তো ঘুরে দেখ। যে আমাদের হচ্ছে ওই যে যেমন হচ্ছে লাউছড়া, তারপর মাধবপুর লেক, তারপর নুরজান টি স্টেট, মানে 6-7টা আছে আর কি। সারাদিনে 6-7টা একটা প্যাকেজ। আমার হামামের জন্য হলে আলাদা আর কি, হামাম হচ্ছে একদিনের। ও আচ্ছা, হামাম হচ্ছে একদিনের ট্যুর, ওটা হচ্ছে আলাদা একটা মানে। মানে শ্রীমঙ্গল আপনি 7 দিন ঘুরে দেখার মতো আছে জায়গা। শ্রীমঙ্গলকে তো বলা হয় দ্বিতীয় দার্জিলিং। ঠিক আছে, শ্রীমঙ্গল খুবই সুন্দর একটি মানে জায়গা, বাংলাদেশের মধ্যে একটি অন্যতম একটি জায়গা সৌন্দর্যের মধ্যে। তো মানে কেমন ভাড়া মানে আপনারা মানে ঈদের পরে হলে আপনার আমাদের যে বর্তমান টিউনো সাহেব, উনি কিন্তু 3.5 করে মানে এটা মানে ফিক্সড করে দিয়েছে। মানে 6 জন আসলে তার সিনজি নিয়ে ঘুরতে পারে না না, চাঁদের গায়ে নিয়ে ঘুরে। হ্যাঁ, তা তো অবশ্যই। তো ঠিক আছে মামা, ইনশাল্লাহ ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে। যদি আবার আসি কখনো ইনশাল্লাহ সবাই নিয়ে, তখন ইনশাল্লাহ ঘুরবো আপনার। তো ওই যে ওনার সাথে কথা বললাম, এখানে যারা এই যে প্রশাসনিক বা টিউনো বা যারা রয়েছে এখানকার দায়িত্ব পর্যটন, ঠিক আছে, তারা হচ্ছে এই যে চাঁদের গাড়িগুলো রয়েছে, তারা এখানে একটি বরাদ্দকৃত মানে একটা ফিক্সড করে দিয়েছে ভাড়া। ওটা হচ্ছে সিজনাল, যখন ঈদ আসে, হ্যাঁ, ওই সময় আর কি ভাড়াটি হচ্ছে আপনার 3500 টাকা থাকে আর কি, এরকম একটি ব্যাপার। তো সেটাই তারা বললো। ঠিক আছে, তো গাইজ আমি তো এখন একা আসছি, আমার এক ভাই আসবে মৌলভীবাজার থেকে। তো তার সাথে আমি বাইকে করে আর কি শ্রীমঙ্গল আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এবং আমি নিজেও দেখবো। তো গাইজ ভিডিওটি আজকে আমরা এই যাত্রাটি, ট্রেনের যে যাত্রাটি এখানে শেষ করছি। অবশ্যই যদি যাদের ভিডিওটি যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যাঁ, ভিডিওটি শেয়ার করে দিবেন। তো
ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।